খাওয়া করে চুরি করে আসে। So let me feed this guy here to eat. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ করার জন্য ফোনটা ওপেন করলাম। দেখা যায় তো ব্লগ মানে সকালে যদি মনে মনে করি যে আজকে একটু ব্লগিং করব বা রেকর্ডিং করব, তো সেদিনই মনে করেন রেকর্ডিং করা পড়ে, অথবা অন্যান্য দিনে হয় না ওইভাবে। তারপরে টুকটাক ক্লিপ আমার ভালো লাগে রেকর্ড করতে, বাচ্চাদের কোনো কিছু থাকলে ওইটা রেকর্ড করি, মেমোরি কালেক্ট করি। তো যাই হোক, এখানে হচ্ছে আজকে আমরা তো বাসমতি চালটা খাই, বাট আজকে হচ্ছে সিদ্ধ ভাত রান্না করছি। এটা দিয়ে আমি পান্তা ভাত করব। তো এখন বাজে ঘড়িতে 11:30। ওগুলো নাস্তা টাস্তা করা শেষ। এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছিলাম 10টা, আর দেনা বাবা দেখি খেয়ে ফেলেছেন। আর কয়টা বাকি? 1 2 3 3 3 6 7টা বাকি, মেবি 9টা ছিল না 10টা ছিল। যাই হোক, এখন এগুলো আমি এখন আবার ডিম সিদ্ধ করবো কিনা চিন্তা করছি। আর এখানে আমি ইলিশ মাছ এনেছিলাম। না, এটা ইলিশ না, ও আল্লাহ, এটা আমি মৃগেল মাছ নিয়ে চলে এসেছি। তো পেয়েছি ইলিশ মাছ, তো এগুলো এখন ভিজিয়ে দিব। তো এগুলো ভিজিয়ে দিব। আজকে প্ল্যান আছে আমার পাশের বাসায় অল্প করে পাঠাবো। তো মাছগুলো ওয়াশ করে নিয়েছি। আর তো আমার ভাত হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করার জন্য এই মাটির বাসনটা নিয়ে এসেছি। এটার মধ্যে ঠান্ডা হবে, দেন পানি ঢালবো। আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখাবো, নয়তোবা পানির মধ্যে এভাবেই ভিজিয়ে রেখে দিব। রেসিপিটা আবার দেখতে হবে। সিম্পল রেসিপি দেখা যায় ভুলে যাই, আবার দেখতে হয়। কোন আপু দেখেছেন তারও তো মনে নাই, খুঁজে বের করবো আর কি, সার্চ মারবো, দেন আসবে যেটা সামনে পান্তা রেসিপি লিখে। রান্না শুরু করার আগে আমি চুলাটা ভালো করে পরিষ্কার করে নিই সব সময়। কেন জানি না, আমার ভালো লাগে পরিষ্কার চুলাতে রান্না করতে। অনেকে হয়তো বলতে পারবেন যে চুলাতে এমনিতে আবার নোংরা হবে, ক্লিন করার কি দরকার। জানি না, একটা শান্তি শান্তি লাগে। আমি পুরা কিচেন দেখা যায় গুছিয়ে তারপরে রান্না করি। এতে করে মনে হয় কি আমি লাইক সুন্দর একটা কিচেনে রান্না করছি, মনটাও ভালো থাকে আর কাজেও এনার্জি পাই। এই যে এরকম ছিটা ফোটা পড়ে আছে, আমার মোটেও দেখতে শান্তি লাগছে না। পরিষ্কার করে দেন রান্না করলে মনে হবে, ভরলেও দেখা যায় হালকা পাতলা একটু ওয়াইপ ডাউন করলেই ক্লিন হয়ে যায় সুন্দর করে আর কি। আর বেশি লাগানো থাকলে দেন আবার রান্না করলেন, দেন আবার আরও বেশি নোংরা হয়, তখন ক্লিন আপ করাটা টাফ হয়ে যায়। তো আমার এই তাওয়া ফেলার সময় হয়ে গিয়েছে, ফেলতে ইচ্ছে করে না, ময়লা না এটা, কারণ গ্যাসের চুলায় কীভাবে রান্না করে এরকম হয়ে গেছে। তো আমি টমেটোর ভর্তা বা চাটনির জন্য এখানে পুরা টমেটোর চাটনি করব। আর টমেটো ধুয়ে দিচ্ছি এখানে। তো এখানে বসে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহ জানে বেশি কম হয়ে যাবে কিনা, এগুলো ছোট হয়ে যায় একদম। এখানে পাতলা ডাল বসিয়ে দিয়েছি, আর আলু আরও কয়টা সিদ্ধ দিতে দিয়েছি, আর এখানে টমেটো পড়তে দিয়েছি। এগুলো পুরা হয়ে যাচ্ছে। এই পুরা টমেটোর চাটনি আমার আব্বার খুবই পছন্দের ছিল। তো এখানে কর্ন বাচ্চাদের জন্য রেডি করছি, ওরা হাঙ্গরি হয়ে গিয়েছে। দুপুর 12টা 1টার ভেতরে দেখা যায় আমরা সবাই হাঙ্গরি হয়ে যাই। আর এই কিচেনে হচ্ছে ডালটা বাগার দিতে বসিয়েছি, ডাল হয়ে গিয়েছে, টমেটোও ডান। আর এদিকে হচ্ছে পেঁয়াজ ধনেপাতা এগুলো কেটে নিয়েছি, কাটাকাটি বিরক্ত লাগে। আর এইখানে হচ্ছে আপনার আলুগুলো ঠান্ডা হচ্ছে, পরে মাখাবো। তো ইলিশ মাছ ভাজার জন্য সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মিক্স করে ভাজবো, দেখে শিখেছি ইউটিউব থেকে। একটু বেশি করেই তেল দিব যাতে একদম ডুবে যায়।
আমি একদম সব জগা খিচুড়ি করে ফেলেছি। এখানে ডিমগুলো ভাজবো, জন্য একটু কেটে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে এমনিতেই দিয়ে দিব, কিন্তু ভেজে দিলে ডিম মজা লাগে ভুনাতে। আজকে সুন্দর মতো ডিম সিদ্ধ হয়েছে, না তো এক এক সময় দেখা যায় একদম চামড়া টামড়া খুলে চলে আসে। পুরনো ডিম হলে এরকম সুন্দরভাবে সিদ্ধ হয়, নতুন ডিম হলে সিদ্ধ হলে মানে পিল হতে চায় না। যতই আপনি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন তারপরেও দেখা যায় পুরনো ডিম হলে ব্যাটার রেজাল্ট। তো অনেকে তেলের মধ্যে মশলা দিয়ে করেন, তেলের মধ্যে ট্রাই করেছি করার, দেখা যায় কি পুড়ে যায়, কেমন তেলটাও নষ্ট হয়ে যায়। জি আব্বা, I finished both of them. you did good Yeah, job. but let's just eat one. Okay. Can I steal some love from you? Why? কাজগুলো না দেখতে মনে হয় সহজ, কিন্তু করা শুরু করলে অনেক সময় চলে যায়, এই কাটা বাছাতেই চলে যায় বেশি সময়। সিম্পল ভর্তা বাড়তে আরও কঠিন। কারণ এই যে পেঁয়াজ টেয়াজ এগুলো দিয়ে ঝামেলা লাগে। জি, আই লাভ ইউ টু। আর আজরাক আমাকে দিনের ভেতরে যে কত হাজারবার বলবে আই লাভ ইউ, মাশাল্লাহ। এই ছোট কিচেনে সব কিছু যেমন আর কি ইয়ে হয়ে যায়, একটু ক্র্যাম হয়ে যায় একসাথে, একটা সরিয়ে দেন আর একটা করতে হয়। হলুদ আর মরিচ দিয়ে শুধু জাস্ট ভাজবো, আর কিছু দিব না। আজ আমার হাতে ইলিশের গন্ধ হয়ে যাবে। ইলিশ মাছ খেতে পছন্দ করি, কিন্তু পরে যা হাতের মধ্যে একটা স্মেল থাকে ওইটা ভালো লাগে না, যেতে চায় না সহজে। গ্লাভস পরে কাজ করা আসলে আমি কমফোর্টেবলও লাগে না, খেলেও দেখা যায় হাতের মধ্যে একটা স্মেল থাকে পরে খুব স্ট্রং। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমার সব রান্নাবান্না আমি এগিয়ে নিচ্ছি। তো মাছগুলো ভাজা শেষ, তারপরে শুকনা মরিচ, তারপরে পেঁয়াজ বেরেস্তা এগুলো করে নিয়েছি। একটা একটা করতে মানে করলে দেখা যায় অনেক সময় চলে যায়। তো এখন বেগুনগুলো ভাজছি, আর বেগুনগুলোকেও হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি, আর ইলিশ মাছ ভাজার তেলের মধ্যেই করছি। এতে করে হয় কি বেগুন ভাজাটা অনেক ফ্লেভারফুল হয় আর খেতে মজা লাগে। গোসল করে চুড়ি পরে আসলাম, ইচ্ছে করলো লাল সাদায় চুড়ি পরি, আছে যেহেতু। কাচের চুড়ি আসলে একটা ভালোবাসা। এখন হচ্ছে ভর্তাগুলো মাখাবো, বেশি লবণ না দিই আবার। খোসাগুলো ফেলে না দিলে পরে
মুখে পড়ে, আমার আবার ভালো লাগে, খোসা থাকলেও প্রবলেম হয় না, খেতে পারি। আর যেহেতু একজনকে দিব ওই জন্য ফেলে দিচ্ছি। আলু ভর্তা শুকনো মরিচ দিয়েছি, আর ভাজা পেঁয়াজ অল্প একটু দিয়েছি, বেশি করে সরিষার তেল, আর দিব হচ্ছে লবণ। চুরিতে লেগে যাচ্ছে। ভর্তা মাখাতে এত শক্তি লাগে, যেহেতু আলুগুলো আসলে মাইক্রোওভেনও করা, এজন্য দেখা যায় এগুলো একটু মানে খুব টাইট ফিট থাকে, ওইরকম ইয়ে থাকে না, পানি পানি থাকে না। পানিতে সিদ্ধ করলে যেমন একটা নরম নরম থাকে, ওই রকমটা হয় না, ভালোই লাগে খেতে, টেক্সচারটা একটু টাইট টাইট হয়। তো এখানে খাবার নিয়ে নিয়েছি ওনাদেরকে দেওয়ার জন্য। আমি ডালটা জায়গা করতে পারি নাই, সো ডাল একটা আলাদা বাটিতে করে পরে নিয়ে দিয়ে আসবো। আমার ডাল দেওয়ার বুদ্ধি দেখুন, আমি কফির মগে মানে কফি কাপে ডাল ভরেছি, পাতলা ডাল, তা খোলার দরকার নেই। তো আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কেন এই খাবার দাবারের আয়োজন। তো আদিয়ানা বাবার জন্মদিন হচ্ছে আগামী কালকে, মানে 20শে এপ্রিল, আর এটা ছিল 19 তারিখে মানে রবিবারে। তো ভাবলাম যেহেতু ছুটির দিন, আজকেই হচ্ছে দেশীয় সকল খাবার দাবারের আয়োজন করি, কারণ আমরা সবাই বলতে কি আমি আদিয়ানের বাবা, মানে আমরা দেশীয় খাবারটাই বেশি প্রেফার করি। আর ও যেহেতু ফুডি মানে খেতে পছন্দ করে, তো ভাবলাম ওর জন্মদিন উপলক্ষে কেননা মানে দেশীয় সকল ভর্তা ভাত এগুলো করি। আসলে প্ল্যান ছিল আরও কয়েকটা ভর্তা করব, কিন্তু সময় দিয়ে আর পারিনি, জাস্ট আলু ভর্তা আর টমেটোর চাটনি এটাই করেছি। তবে আলহামদুলিল্লাহ আমরা আজকে এতটাই তৃপ্তি করে খেয়েছি বলে বোঝাতে পারবো না। আর যেহেতু এখন বৈশাখ মাস চলছে, বৈশাখের তো শেষই হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, তো আমি তো আর মানে এইবার আর কোনো কিছুই করিনি ওইভাবে প্রোগ্রাম বা পার্টি কিছু। তো ভাবলাম যে কেননা আমরা নিজেরাই এরকম করে একটু সাজিয়ে গুছিয়ে মাটির বাসনপত্র দিয়ে ট্রেডিশনাল ওয়েতে খাই, খেতে তো মানা নেই। আর এই বাসনপত্র হচ্ছে আমার স্টোরেজে বা ক্যাবিনেটের মধ্যে সাজিয়েই রাখা থাকে পুরোটা বছর। এই একদিনই বের করা হয়, বা শখ করে যদি মাঝে মধ্যে দেশীয় খাবার দাবার করি তখন দেখা যায় যে একবার হলে বের হয়। তোমার আদিয়ান বলছিল যে আম্মি জান, ওয়্যার ডিড ইট কাম ফ্রম, মানে কোথা থেকে এটা বের হয়ে আসলো। তো যাই হোক মজা লাগছিল, বললাম বাবা লাস্ট ইয়ারও তো দেখেছো, বলছে হ্যাঁ দেখেছি, এগুলো কোথায় থাকে, বললাম ক্যাবিনেটেই থাকে। ও খুব অবাক হয়ে দেখছিল। আসলে বাচ্চারাও এগুলা দেখে শিখে, ওরা তো আর ছোটোবেলা থেকেই দেখে বড় হচ্ছে, প্রত্যেক মানে বৈশাখ আসলেই দেখা যায় যে এরকম মাটির হাঁড়ি পাতিল বের হয়। আমরা আসলে খাঁটি বাঙালি ঠিকই, কিন্তু দেখা যায় এই উৎসব মুখর দিনে বা বৈশাখ মাসে বা যে কোনো স্পেশাল ওকেশনে আমাদের এই কৃষ্টি কালচার বা ঐতিহ্যটাকে সেলিব্রেট করতে বেশিই পছন্দ করি বা বের করি মাটির হাঁড়ি পাতিল সব কিছু। আর আমার আসলে মাটির জিনিসের প্রতি এমনিতেই একটু আকর্ষণ বেশি, খুবই ভালো লাগে। আর টেবিলের দেখতে পাচ্ছেন শোভা একদম বাড়িয়ে দিয়েছে, একদমই সিম্পল খাবার দাবার, কিন্তু মনে হচ্ছে কতই না আয়োজন করেছি। তবে আলহামদুলিল্লাহ যেটা বললাম, অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি। কুরমা পোলাও রোস্ট দিয়ে খেলেও মনে হয় এত আনন্দ পেতাম না আজকের এই সিম্পল খাবারে, এত তৃপ্তি করে আর আনন্দ করে খেয়েছি। আদিয়ানের বাবাও অনেক খুশি হয়ে খেয়েছেন। আর ওর জন্মদিনের জন্য মনে হচ্ছিল যে একদম পারফেক্ট আয়োজন হয়ে গিয়েছে। তো আজকে কিন্তু আমাদের সাথে বিদেশি একজন গেস্টও ছিল, আমার ভাইয়ের ফ্রেন্ড। তো ও বারবার মানে বলছিল যে খুবই মজার তোমাদের ট্রেডিশনাল খাবার। তো আমি ওকে এক্সপ্লেন করছিলাম যে পহেলা বৈশাখ কী না কি, বা হালখাতা কিভাবে আসলো, কিভাবে আমাদের এই ট্রেডিশনটা বাঙালি প্রথাটা প্রচলন হলো। তো খুব ইন্টারেস্ট নিয়ে শুনছিল। এই হচ্ছে মিশিগান ওয়েদার, হঠাৎ করে আবার স্নো। কালকে কি সুন্দর দিন ছিল, খোদা কেউ কি বলবে? এই রোদ, এই বৃষ্টি, এই ঠান্ডা, এই গরম, এখন স্নো। শখের বয়সে তো মাটির বাসন বের করেছে, এগুলো এখন ওয়াশ করতে করতে অবস্থা কাহিল। অবশ্য বছরে একবার না বের করলে তো হয় না, অবশ্য আমি ওয়াশ করে ফেলেছি, ডান আলহামদুলিল্লাহ। তো এগুলো ওয়াশ করে এখন রেখে দিয়েছি।
আর টেবিলে এই 3টা বাকি, এই 3টা ফ্রিজেই রেখে দিব, সমস্যা হবে না, নয়তোবা ট্রান্সফার করব, দেখি রাত্রে কি করি। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Only because it's scaring my hands wet. আচ্ছা, তো তুমি এখন রাখি, তো ড্যাডি আইলেই এখন আদিয়ান ফালা কাজ রাখতে পাবার জন্য ওয়েট করছে। Mom, can I have one more flower to hold? Mom, Yeah. can I have one more flower to hold? আর ফ্লাওয়ার লাগতো না Happy বাবা। birthday to you. Happy birthday. তো আমি এখানে কেক নিয়ে ওয়েট করছি, এটা দুবাই ভাইরাল কেক, Mama, ক্যান্ডেল দিয়ে নাম্বার আর কি, যে ইয়ে নাই, এটা স্পার্কল করে এই জন্য। এই বাচ্চা এখন hold this low. ওয়েট, নর্মালিও চলে আসে, আজকে 10টা 15 হয়ে যাচ্ছে, বাচ্চাদের বেড টাইমও শেষ। আমি তো পুরা ঘর গুছালাম, এক উসিলায় পুরা ঘর গুছিয়ে ফেলেছি, কারণ সকালে উঠে এলোমেলো ঘর ভালো লাগে না, প্রত্যেকদিন তো পারা যায় না, আবার চেষ্টা করি তারপরও। I'm sorry, mommy. Dad is taking forever. Are you eating the cake? I'm just eating the cheese. Cheese? The Dubai viral cake. মজা? Yeah. আচ্ছা, তে আর খাইও না, না না আর খাইও না তে। I just 2 more. 1, 2, 3. আমরা এক জায়গায় গিয়েছিলাম, এই যে মেহেদিটা একটু পরে You're এসেছে। ruining Daddy's birthday. Oh no. হুম? Mommy, why are you still putting the candles on? Am I doing the right way? Dear Daddy, happy birthday, dear to Oh my you. God. Oh Happy my birthday. God. Oh my God. My babies are singing me happy birthday song. Come here, my And look at baby. me, Mandy. Oh my And God. look National my Youth hand and this. It's for my birthday, Mandy. Come here, give me a kiss. Chunk We of did mommy. it. Give We me did it in the house. Mwah, thank It's you. your birthday Oh card. my God. You remember for Daddy? Mommy, can you put out the candles? Daddy, Yeah. you were the Mommy, what if we keep it? I don't know. No. Mashallah. You don't like You the wanna smoke. cut with Daddy? You don't like the smoke Ooh, first. let me move this. Let me. You're gonna burn your hand. Spark, spark, spark. I wanna eat you, spark. Move. Is it hot? Not anymore. Can I take it? Yeah. Adian, you not gonna come? It's so weird. Here. Yeah, but for this, but Azar, don't do that. Stand up here. Okay. You almost Bismillahirrahmanirrahim. said. Okay, let's eat. Get a knife. Oh. Okay, let me feed this guy. He wants to eat. Here, spoon. Ah. Let me feed myself. Okay, feed yourself. You wanna feed yourself at the end? I want to feed myself. No, I said feed Hey, myself. it's my birthday. You're supposed to feed me. Okay. Sir. Oh, I got you. No, Feed you and feed Daddy. yeah, it's not your birthday. It's my birthday. Feed your Baba Jan. Guess what? Thank you. Daddy, guess what? Yima. It was Feed your Amaya's Baba Jan. birthday today. Hmm? It's Amaya's birthday today. Oh. And it's 4 people's feed you. birthday today. Yeah. খাওয়া। No. Give your Baya spoon. Thank you. Azak, what are you doing? আমার আদিয়ানের একটু মন খারাপ ছিল, পরে ও ঠিক হয়েছে। তো আজকের মতো এতটুকুই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।